ওয়েস্ট বেঙ্গল একসময় পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা ছিল ব্রিটিশরা আসার আগে। ব্রিটিশরা যতদিন আসেনি ততদিন ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ লন্ডনের থেকেও ধনী জায়গা ছিল। ইন্ডিয়ার পুরো পৃথিবীর জিডিপির 24% ছিল, আর সেই জিডিপির পুরো 50% বেঙ্গল থেকে যেত। ভাবতে পারছো, পুরো ইন্ডিয়ার 50% শুধু বেঙ্গল থেকেই যেত। এমনি এমনি কলকাতা ভারতের রাজধানী ছিল না এত বছর ধরে। মুর্শিদাবাদ ছিল রেশম, মসলিন, নীল চাষ এবং হস্তশিল্প ও সোনা রূপার ব্যবসার অন্যতম জায়গা। এখানে এমন সব জিনিস তৈরি হতো যা ইংরেজ, ডাচ, ফরাসি এমনকি আরব বণিকদের আকৃষ্ট করত। একসময় মুর্শিদাবাদে এতটাই ধনসম্পদ ছিল যে বলা হয় এখানকার জমিদাররা সোনার পালঙ্কে শুতো এবং রূপার থালায় খেত। তবে 1757 সালের পলাশির যুদ্ধ সব কিছু পাল্টে দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ধাপে ধাপে সব ধনভাণ্ডার দখল করে নেয় এবং ধীরে ধীরে মুর্শিদাবাদ তার প্রভাব হারাতে থাকে। তবে সেই ধনসম্পদের ছোঁয়া আজও লুকিয়ে আছে হাজারদুয়ারির প্রাসাদ, কাঠগোলা বাগানবাড়ি আর নানা পুরনো মন্দির ও মসজিদের মধ্যে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় একসময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের ধনীতম অঞ্চল।